পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজিত টিউটোরিয়াল ক্লাসে সকলকে স্বাগত। আমি অরিজিৎ কুন্ডু, সহশিক্ষক, বায়োলজিক্যাল সায়েন্স, পদ্মপুকুর ইনস্টিটিউশন, কলকাতা। আজ আমরা ডিসকাস করব সেমিস্টার 2 এর ইউনিট 4 থেকে প্ল্যান্ট ফিজিওলজিক্যাল যে পার্ট অর্থাৎ চ্যাপ্টার 11 এর ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্টস। তো প্রথমেই আমরা দেখি যে আমাদের সিলেবাসে কি কি রয়েছে। ফটোসিনথেসিসের যে চ্যাপ্টারটি আমরা পড়বো সেখানে দেখছি ফটোসিনথেসিস অ্যাজ এ মিনস অফ ফটোট্রপিক নিউট্রিশন, সাইট অফ ফটোসিনথেসিস, স্পেশালি পিগমেন্টস ইনভলভড ইন ফটোসিনথেসিস, স্ট্রাকচার and their empirical formula, special on the chlorophyll A, B, C, D, E, and bacteriochlorophyll, carotene, and xanthophyll. Now, the photochemical reactions and biosynthetic phases of photosynthesis, cyclic and non-cyclic photophosphorylation, chemiosmotic hypothesis, photorespiration, C3, C4 pathways, CAM cycle, all these are schematic. And now the factors affecting of photosynthesis. So we have first, initially we discuss about the basic concept of photosynthesis and the different kinds of pigments, their empirical formula, their activities, and their role in photosynthesis. Now, photosynthesis. Life on Earth ultimately depends on the energy derived from the sun. So this is the only process in which the solar energy is converted as the chemical energy in our food substances, which is produced by mainly the green plants. Now, the photosynthesis is derived from the two Greek words. One is the photos, that means the light, and synthesis means the formation. So, the term if we discuss, then it conclude that the synthesis using light. যদি আমরা বাংলায় বলি তাহলে বলবো সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করার যে পদ্ধতি সবুজ উদ্ভিদ যা করে থাকে তাকে আমরা সালোকসংশ্লেষ বলি। Photosynthesis is the only process of biological importance that can harvest solar energy. এবং বায়োলজিক্যাল সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখব যে ফটোসিনথেসিস একমাত্র পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে সৌরশক্তি খাদ্যস্থ শৈতিক শক্তির মধ্যে আবদ্ধকরণ ঘটছে। ডিউরিং দিস প্রসেস লাইট এনার্জি ইজ কনভার্টেড ইনটু কেমিক্যাল এনার্জি, যেটা আগেই আমি বলেছি, অর্থাৎ সৌরশক্তির মধ্যে যে শক্তি রয়েছে সেটি রাসায়নিক শক্তির মধ্যে আবদ্ধকরণ ঘটছে এই বায়োলজিক্যাল পদ্ধতি এবং যার নাম আমরা বলছি ফটোসিনথেসিস। নাও দেন দ্য ফিজিওলজিক্যাল, যদি আমরা ডেফিনেশনটা দেখতে চাই যে সালোক সংশ্লেষের সংজ্ঞায়িত যদি করতে চাই তাহলে আমরা দেখব দ্য ফিজিওলজিক্যাল প্রসেস ইন হুইচ দ্য ক্লোরোফিল কন্টেনিং অর্গানিজম বাই টেকিং CO2 and H2O from their surroundings produce carbohydrate and with the release of oxygen and H2O as a byproduct. So this is photosynthesis. অর্থাৎ ফটোসিনথেসিসের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে সেখানে দুটি উপাদান তারা তাদের পরিবেশ থেকে গ্রহণ করছে এবং সেই উপাদানগুলোকে কাজে লাগিয়ে তারা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে কার্বোহাইড্রেট জাতীয় খাবার তারা তৈরি করছে এবং সেখানে উপজাত হিসাবে বাই প্রোডাক্ট হিসাবে অক্সিজেন অ্যান্ড H2O দোজ আর প্রডিউসড। সো ফটোসিনথেসিসের যদি সংজ্ঞায়িত আমরা করি বাংলায় তাহলে আমরা বলবো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ তার ক্লোরোফিলের উপস্থিতিতে এবং সূর্যালোকের সাহায্য নিয়ে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড এবং জল সংগ্রহ করছে এবং সেই সংগ্রহ করে তারা শর্করা জাতীয় খাদ্য মূলত গ্লুকোজ তৈরি করে, যে পদ্ধতিটি বা এই শারীরবৃত্তীয় প্রক্রিয়াকেই আমরা সালোক সংশ্লেষ বলি। অন্যদিকে যদি আমরা তাকে আবার আমাদের এনার্জি ট্রান্সডাকশন বা শক্তি রূপান্তরকরণ পদ্ধতি হিসেবে সালোক সংশ্লেষকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমরা বলতে পারি দ্য প্রসেস বাই হুইচ ক্লোরোফিল কন্টেনিং লিভিং অর্গানিজম ক্যাপচার ফোটন, দ্যাট মিনস দ্য লাইট এনার্জি, and convert their energy into chemical bond energy which is locked in the organic compounds is called photosynthesis. অর্থাৎ যে বিশেষ পদ্ধতিতে ক্লোরোফিল কন্টেনিং অর্গানিজমস গুলো তারা সূর্যালোকের মধ্যে যে শক্তি রয়েছে in the form of photon, they capture this photon and convert this energy into chemical bond energy by producing the carbohydrate compounds, basically glucose. So this is the এসেনশিয়াল অ্যান্ড এনার্জি ট্রান্সডাকশন প্রসেস, অর্থাৎ এটি একটি শক্তির রূপান্তরকরণ পদ্ধতি যেখানে সৌরশক্তি রাসায়নিক শক্তির মধ্যে রাসায়নিক শক্তি রূপে খাদ্যের মধ্যে আবদ্ধকরণ হচ্ছে। যদি আমরা ইকুয়েশনটাকে ওভারঅল ইকুয়েশনটা দেখি তাহলে 6 কার্বন কার্বন ডাই অক্সাইড, 6 মলিকিউল কার্বন ডাই অক্সাইড, 12 মলিকিউল জল, সূর্যালোক এবং ক্লোরোফিল, অবশ্যই অ্যাক্টিভেটেড ফর্মে অর্থাৎ সক্রিয় অবস্থায়, এবং সেখানে বেশ কিছু এনজাইমের উপস্থিতিতে আমরা এন্ড প্রোডাক্ট হিসেবে পাবো গ্লুকোজ
এবং উপজাত হিসাবে পাবো অক্সিজেন এবং তার সাথে 6 মলিকিউল জল। তো এটি হচ্ছে আমাদের ওভারঅল ফটোসিনথেসিস এর যে বিক্রিয়াটি তার চিত্র। Now, photosynthesis as a means of autotrophic nutrition. অটোট্রপিক এবং আরেকটি আমরা পরের ফেজে দেখবো যেটাকে আমরা হেটারোট্রপিক। অটোট্রপিক মিনস those organisms synthesize their own food by taking inorganic raw materials from their surroundings, অর্থাৎ তারা পরিবেশ থেকে সাধারণ উপাদানগুলো ইনঅর্গানিক উপাদান সংগ্রহ করছে এবং সেই উপাদান সংগ্রহ করে তারা তাদের প্রয়োজনীয় খাবার তৈরি করছে এবং তার জন্য তারা কারোর উপরেই নির্ভরশীল নয়। they are actually independent regarding their food production. So it can be categorized in two types এবং এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটিকে আমরা বলছি অটোট্রপিক photoautotrophs and another one is the chemoautotrophs. Photoautotrophs কাদেরকে বলবো? Organism synthesize their food from the CO2 and H2O in the presence of sunlight. এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে তারা যে খাদ্য উপাদান তৈরি করছে, সৌরশক্তিকে আবদ্ধকরণ ঘটিয়ে তারা যে খাবার তৈরি করছে সেটিকে আমরা সেই ধরনের অর্গানিজমসকে আমরা বলবো ফটোঅটোট্রপস এবং এই পদ্ধতিটিকে আমরা বলবো ফটোঅটোট্রফি। সো দিজ আর দ্য ডিফারেন্ট এক্সাম্পলস। আমরা সাধারণত দেখে থাকি এই ধরনের প্রক্রিয়া গ্রিন প্ল্যান্টস, অবশ্যই তার সঙ্গে সঙ্গে অ্যালগি, সাম ব্যাকটেরিয়া, স্পেশালি গ্রিন সালফার ব্যাকটেরিয়া। এখানে কিছু উদাহরণ রয়েছে, লোবিয়াম, ক্রোমোব্যাকটেরিয়াম, পার্পল সালফার ব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে ক্রোম্যাটিয়াম, থায়োস্পাইরিলাম এন্ড পার্পল নন সালফার ব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে রোডোস্পাইরিলাম এবং রোডোসিউডোমোনাস। দেন another category is that organisms synthesize their food by taking energy from the oxidation of certain inorganic substances. This is actually deviates from the former one. অর্থাৎ আগের থেকে পৃথকীকরণ যে জায়গাটি হলো, এখানে সানলাইট ছিল সোর্স অফ এনার্জি, এখানে সানলাইট কিন্তু সোর্স অফ এনার্জি হিসাবে কাজ করছে না। এখানে সোর্স অফ এনার্জি হিসাবে কাজ করছে অক্সিডেশন অফ সাম আদার ইনঅর্গানিক সাবস্টেন্সেস, অর্থাৎ অন্য কোনো অজৈব যৌগের অক্সিডেশন বা জারণ ক্রিয়া ঘটিয়ে যে শক্তির নির্গমন ঘটছে সেটিকে কাজে লাগিয়ে তারা তাদের খাবার তৈরি করছে, নিজেদের খাদ্য উৎপন্ন করছে, সেটিকে আমরা বলবো কেমোঅটোট্রপস। এই কেমোঅটোট্রপসে যদি আমরা এক্সাম্পল গুলো দেখি তাহলে অবশ্যই সেখানে কিছু ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া যারা নাইট্রোজেন ফিক্সেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার অ্যান্ড সালফার কন্টেনিং ব্যাকটেরিয়া লাইক বেজিয়াটোয়া, থায়োথ্রিক্স এসব রয়েছে এবং এছাড়াও কিছু আয়রন কন্টেনিং ব্যাকটেরিয়াও রয়েছে যেমন ফেরোব্যাসিলাস, লেপ্টোথ্রিক্স, etc. Now, the heterotrophic nutrition. Heterotrophic nutrition means the organism those that depend to other for their nourishment and the food substances. So those are the heterotrophic organisms. Those are unable to synthesize their own food. So this is the most important thing, is that they are unable to make their food. So they are depend on some other organism for their food purposes, for their nourishment. So these are the heterotrophs and the mode of nutrition is known as heterotrophic nutrition. Now, these are the examples, some animals, fungi and achlorophyllous plants like Monotropa, Cascuta, Parasitaxus. These are actually plants, but those are non-chlorophyllous. They have no chlorophyll, তাদের ক্লোরোফিল থাকছে না এবং ক্লোরোফিলের অনুপস্থিতির জন্য তারা অটোট্রপিক মোড অফ নিউট্রিশনে পারফর্ম করতে পারে না, তারা হেটারোট্রপিক মোড অফ নিউট্রিশন, এবং সেটা মোস্টলি আমরা দেখবো যে প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশন তাদের মধ্যে দেখতে পাচ্ছি। এখানে আরেকটি ইন্টারেস্টিং জিনিস তোমাদের জানার জন্য, এই প্যারাসিটাক্সাস হচ্ছে একমাত্র জিমনোস্পার্ম অর্থাৎ ব্যক্তবীজী উদ্ভিদ যারা প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশনে তাদের নিউট্রিশন বা জীবনচক্র চালায়। So these are the different example of heterotrophic nutrition. Then features of photosynthesis. আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়াটিকে যদি তার ক্যারেক্টারের ভিত্তিতে সাজাতে চেষ্টা করি যে তাদের মূল ভিত্তি কি কি রয়েছে বা স্যালিয়েন্ট ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স যেগুলোর উপর দাঁড়িয়ে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে সেটি আমরা দেখব। এক নম্বরে আমরা বলতে পারি যে ইট ইজ অ্যান এন্ড অর্গানিক প্রসেস and endothermic process also, অর্থাৎ সেখানে আমার শক্তির প্রয়োজন হয় এবং তাপ শক্তিরও প্রয়োজন হয়, অর্থাৎ এখানে আমার শক্তি ইনপুট লাগবে এবং তার সঙ্গে সঙ্গে আমার তাপ শক্তিরও ইনপুট লাগতে পারে এই রিঅ্যাকশনটা কমপ্লিট করার জন্য, এবং অবশ্যই সেখানে সোর্স হিসাবে সানলাইট কাজ করবে। This is an aphel process. Aphel's process means it is an energy requiring process. In this process, the less energy containing compound like CO2 and H2O is used to make high energy compounds
like glucose. So this is an uphill process যেখানে আমার বাইরে থেকে শক্তি সরবরাহ করতে হবে, সেটা অবশ্যই as a source of sunlight, সৌরশক্তি হিসাবে সেখানে সেই শক্তিটাকে আমরা এখানে পাচ্ছি। Then it is the third one is the redox reduction. Redox process means there is an oxidation and reduction reaction takes place simultaneously. That's why it is redox reaction. So we see that there is two types of oxidation and reduction. Two types of reactions takes place simultaneously in the process of photosynthesis. So it is a redox process. And now it is also a physico-chemical process. Why it is physico-chemical process? Because the light energy, it performs as a physical component, which is actually converted to potential energy in the form of ATP, যেটাকে আমরা এনার্জি কারেন্সি বা জীবদেহের শক্তির মূল সোর্স বা উৎস হিসাবে বা উপাদান হিসাবে আমরা এখানে উল্লেখ করে থাকি। ওই রিয়াকশনটিকে আমরা এখানে আরেকবারও দেখিয়েছি যে ওভারঅল কি কি স্টেপস রয়েছে, কিভাবে রিয়াকশন গুলো হচ্ছে এবং আলটিমেটলি এন্ড প্রোডাক্ট হিসাবে আমাদের টার্গেটেড যে পয়েন্ট সেখানে আমরা কি পাচ্ছি। নাও এক্সপেরিমেন্ট অন ফটোসিনথেসিস। আমরা ফটোসিনথেসিস পড়ার আগে বেসিক কনসেপ্ট যখন আমরা আলোচনা করছি, আমরা বেশ কতগুলো এক্সপেরিমেন্ট যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীরা করেছেন এবং কনক্লুশনে এসেছেন যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার ধাপগুলো কি কি এবং কি কি উপাদানের তার প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই উপাদানগুলি কি কিভাবে কাজ করছে। তো তার আমরা এক একটা করে ছোট ছোট একটা উদাহরণ হিসাবে বা এক্সপেরিমেন্ট হিসাবে আমরা এখানে দেখব। প্রথমেই আমরা যেটা দেখতে পারি যে ভ্যারিগেটেড লিফ এক্সপেরিমেন্ট। এই ভ্যারিগেটেড লিফ এক্সপেরিমেন্টটা যেখানে ভ্যারিগেটেড লিফ আমরা নিতে পারি অথবা পাতাটিকে আমরা একটা পার্ট ব্ল্যাক পেপার দিয়ে কভার করে দিতে পারি। এর কারণ হচ্ছে যে জায়গাটায় ভ্যারিগেটেড পার্ট আমরা বলছি, যেমন এখানে ইয়েলো এরিয়া রয়েছে, সেই ইয়েলো এরিয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখব যে এই ইয়েলো এরিয়াটায় অর্থাৎ যেখানে আমরা ধরে নিতে পারি যে ক্লোরোফিলের উপস্থিতি নেই। ঠিক একইভাবে যদি আমরা সেটাকে ব্ল্যাক পেপার দিয়ে কভার করে রাখি তাহলে সেখানে লাইট পৌঁছাচ্ছে না। এরপরে আমরা দেখবো সেটাকে যখন আমরা এক্সপোজ করছি লাইটে কি রেজাল্ট পাই। অবজারভেশনে আমরা দেখবো অন দ্য টেস্টিং অফ দ্য স্টার্চ, অর্থাৎ ফটোসিনথেট তৈরি হওয়ার পর ফটোসিনথেসিসের যে প্রোডাক্ট সেটা যে তৈরি হচ্ছে কি হচ্ছে না সেই টেস্টটি করার জন্য আমরা এই পরীক্ষায় গেছি এবং সেখানে আমরা অবজারভেশন কি দেখবো, গ্রিন পার্টস যে জায়গাটায় রয়েছে সেই জায়গাটায় অবশ্যই tested positive, অর্থাৎ স্টার্চ সেখানে তৈরি হয়েছে। whereas in other case that is the yellow portion of the variegated leaf the tested negative, অর্থাৎ আমরা এখান থেকে কি কনক্লুশনে পৌঁছাতে পারি, the inference but the conclusion is that it was clear that the photosynthesis occurred only in the green parts of the leaf, অর্থাৎ সবুজ উদ্ভিদের কেবলমাত্র সবুজ অংশ অর্থাৎ যেখানে ক্লোরোফিল রয়েছে সেটি সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। অর্থাৎ chlorophyll is very very essential for the photosynthesis process. Now another experiment, that is half leaf experiment. A part of leaf in a test tube containing some KOH soaked cotton or KOH solution, একটা কন্টেনারের মধ্যে আমরা কিছু KOH সলিউশন নিতে পারি বা সেখানে তুলো দিয়ে আমরা KOH অ্যাবজর্ব করিয়ে সেখানে রাখতে পারি। এবং এটার কারণ কি, কারণ KOH CO2 কে অ্যাবজর্ব করে। তো এই যে CO2 অ্যাবজর্ব করছে, এরপর আমরা এক্সপেরিমেন্টে কি করছি, while the other leaf is exposed to air, বাকি পার্টটা কিন্তু আমরা অবশ্যই পরিবেশের মধ্যে রেখেছি যেখানে সে সাফিসিয়েন্ট কার্বন ডাই অক্সাইড সাপ্লাই পেতে পারে। পরবর্তীকালে আমরা সেটাকে কিছু সময় রাখলাম ফটোসিনথেসিস হওয়ার জন্য এবং এরপরে দেখবো আমরা কি অবজারভেশন পাচ্ছি। The testing of starch like that previous experiment, আগের মতো ঠিক স্টার্চের যে রেজাল্ট আমরা দেখতে চাইছিলাম সেই একই পরীক্ষা আমরা এখানে দেখছি যে স্টার্চের উপস্থিতি আছে কি নেই। এখানে আমরা দেখছি the two halves of the leaves you must have found the exposed part of the leaf tested positive, অর্থাৎ যে পার্টটি এক্সপোজড রয়েছে এই অংশটি সেখানে আমরা স্টার্চের পজিটিভ রেজাল্ট পাচ্ছি। whereas in case of that particular region which is present inside the bottle which contain the KOH, there is the result of starch is negative, অর্থাৎ যেখানে আমরা KOH সলিউশন রেখেছি সেই জায়গায় কিন্তু স্টার্চ তৈরি হয়নি। তাহলে এখান থেকে আমরা কনক্লুশনে কি পৌঁছাতে পারি, কনক্লুশনে পৌঁছাতে পারছি as KOH absorbs CO2 so there is insufficient CO2 for photosynthesis, so CO2 if is not there so their starch is also never produced. So this is the way we conclude that CO2 was required
for the photosynthesis process. So this is another important requirement for the process of photosynthesis. অর্থাৎ সালোক সংশ্লেষের প্রথম বিক্রিয়াটা যেটা এক্সপেরিমেন্ট যেটা আমরা আগে দেখলাম সেটা দেখলাম ক্লোরোফিল ইজ এসেনশিয়াল। দ্বিতীয় যে পরীক্ষাটা এখানে আমরা দেখছি যে অবশ্যই CO2 একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার জন্য। Then there are some other early experiments. স্টিফেন হেলস, যাকে আমরা ফাদার অফ প্ল্যান্ট ফিজিওলজি বলে থাকি, অর্থাৎ এবং তার কতগুলো গুরুত্বপূর্ণ অবজারভেশনস বা ডিসকভারি রয়েছে। উনি প্রথম উল্লেখ করেন দ্য প্রেজেন্স অফ এয়ার এন্ড লাইট ইজ ভেরি ভেরি এসেনশিয়াল ফর দ্য নারিশমেন্টস অফ প্ল্যান্ট। অর্থাৎ উদ্ভিদের বেঁচে থাকার জন্য আলো এবং বাতাস এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। পরবর্তীকালে জোসেফ প্রিসলে in 1770 perform a series of experiments that revealed the essential role of air in the growth of green plants. অর্থাৎ সবুজ উদ্ভিদের বেঁচে থাকার জন্য বা তার বৃদ্ধির জন্য এয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও পরবর্তী সময়ে in 1774 তিনি কনক্লুড করেন this air specifically as oxygen. Now the Frederick Frost, another black man, another scientist who discovered that the existence of both light and dark phase, অর্থাৎ সালোক সংশ্লেষের দুটি দশা রয়েছে, একটি আলোক দশা এবং একটি অন্ধকার দশা। তার সাথে সাথে উনি যেটি বলেন ল অফ লিমিটিং ফ্যাক্টর, অর্থাৎ এই সালোক সংশ্লেষ প্রক্রিয়া বা ফটোসিনথেসিস ঘটানোর জন্য বেশ কিছু ফ্যাক্টরের প্রয়োজন এবং তাদের মধ্যে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যারা এই প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে। নাও another one is the রবার্ট হিল, যিনি কি করেন ফটোলাইসিস অর্থাৎ ফটো অক্সিডেশন অফ ওয়াটার, জলের তড়িৎ বিশ্লেষণটি দেখান এবং সেখান থেকে কিভাবে অক্সিজেন উপজাত হিসেবে তৈরি হচ্ছে, অর্থাৎ অক্সিজেন ইজ ডেভেলপড অ্যাজ এ বাই প্রোডাক্ট is established by the Robert Hill. Another one is the Melvin L. Scalvin, যিনি কার্বন ফিক্সেশন প্রক্রিয়াটি অর্থাৎ নেক্সট স্টেপ ডার্ক ফেজ যেটা বলে আমরা পরবর্তী সময় দেখব, সেই ডার্ক ফেজ বা ফিক্সেশন অফ কার্বন এবং ফটোসিনথেসিসের যে টার্গেটেড পয়েন্ট অর্থাৎ স্টার্চ তৈরি হওয়া বা গ্লুকোজ তৈরি হওয়ার যে পদ্ধতি, সেই জায়গাটি তিনি আবিষ্কার করেন এবং সেটিকে ট্র্যাক করেন থ্রু দ্য রেডিও অ্যাক্টিভিটি এবং তার জন্য উনি 1960-তে নোবেল পুরস্কার পান। Another experiment by Priestley, তিনি কি করলেন অবজার্ভ দ্যাট তিনি একটা বেল জারের মধ্যে একটি র্যাট এবং একটি ক্যান্ডেল রাখলেন এবং দেখা গেল কিছু সময় পর ক্যান্ডেল এবং র্যাট, ক্যান্ডেল নিভে গেছে এবং র্যাটের মৃত্যু ঘটেছে, অর্থাৎ এই দুটি মারা গেছে। এখান থেকে যদি আমরা দেখি তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারবো যে এখানে এমন কিছু পরিবর্তন ঘটেছে যার জন্য এরা সার্ভাইভ করতে পারেনি। পরবর্তীকালে উনি যেটা করলেন ওখানে একটি প্ল্যান্ট উনি রাখলেন ওই একই বেলজারের মধ্যে এবং পরবর্তীকালে উনি দেখলেন দে ক্যান সার্ভাইভ ফর দ্য লঙ্গার ডিউরেশন। সো এখান থেকে উনি যেটা কনক্লুশনে পৌঁছালেন যে এমন কিছু প্ল্যান্ট তৈরি করছে যেটার জন্য এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল এখানে সেটা এই জায়গায় এসে রেস্টোর করে। সো প্ল্যান্টস রেস্টোর দ্য এয়ার হোয়াট এভার ব্রিদিং অ্যানিমালস অ্যান্ড দ্য বার্নিং ক্যান্ডেলস রিমুভ, অর্থাৎ এই বেলজার থেকে এমন কোনো গ্যাসীয় বস্তু যেটি ওই ইঁদুরটি বা ওই ক্যান্ডেলটি অ্যাবজর্ব করেছিল তাদের বেঁচে থাকার জন্য যেটা খুব স্বাস্থ্যকর ছিল না, সেটি ফেরত দেন বা ফেরত দিচ্ছে এই উদ্ভিদের কোনো একটি পদ্ধতির মাধ্যমে এবং এটি উনি কনক্লুড করেন যে ওই পরিস্থিতিকে রেস্টোর করেন বা পুনঃস্থাপন করেন এই উদ্ভিদ। নেক্সট ইয়ান ইঙ্গেনহাউস, তো তিনি কি করেন, তিনি একটা এক্সপেরিমেন্ট সেট আপ করেন এবং সেখানে তিনি দেখানোর চেষ্টা করেন যে লাইট এসেনশিয়াল এবং তিনি কি করেছেন এখানে আমরা দেখব দুটি কন্টেনার রয়েছে এবং সেখানে অ্যাকোয়াটিক প্ল্যান্টস রয়েছে এবং সেই অ্যাকোয়াটিক প্ল্যান্টস এর মধ্যে উনি দেখতে চেয়েছেন লাইট সোর্স দিয়ে যে সেখানে কি অবজারভেশন উনি পাচ্ছেন। অবজারভেশনে উনি দেখেন elegant experiment with an aquatic plant showed that the bright sunlight, একটা পার্টকে উনি লিখেছেন ব্রাইট সানলাইটে আর একটাকে রেখেছেন যে ডার্ক সাইডে। এই যেখানে ব্রাইট লাইটের উনি রেখেছেন সেখানে আমরা দেখবো যে সেখানে কিছু বাবল তৈরি করছে, যদিও সেটা পরবর্তীকালে অক্সিজেন বলে প্রমাণিত হবে এবং তখন আমরা বলতে পারি যেটা এখন আমরা জানি যে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় বাই প্রোডাক্ট হিসেবে বা উপজাত হিসেবে অক্সিজেন তৈরি হয়। বাট হুইচ ওয়ান ইজ দ্য প্রেজেন্ট ইন দ্য ডার্ক দে ডিড নট, কিন্তু যেটা আমরা অন্ধকারের মধ্যে রেখেছিলাম সেখানে কিন্তু এই বাবেলগুলো তৈরি হচ্ছে না, অর্থাৎ ফটোসিনথেসিস প্রক্রিয়ায় লাইট ইজ এসেনশিয়াল। সেখান থেকে আমরা কনক্লুশন করতে পারি যে অনলি দ্য গ্রিন পার্ট অফ দ্য প্ল্যান্টস দ্যাট কুড
রিলিজ অক্সিজেন ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট, অর্থাৎ সানলাইট বা সূর্যালোকের উপস্থিতি ছাড়া কিন্তু এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি চলা সম্ভবপর নয়। নেক্সট, টি.ডাব্লিউ. এঙ্গেলম্যান। এখানে আমরা দেখব যে উনি যে এক্সপেরিমেন্টটা করেন সেই এক্সপেরিমেন্টে উনি দেখানোর চেষ্টা করেন ইউজিং দ্য প্রিজম অফ দ্য স্প্লিট লাইট ইনটু ইটস স্পেকট্রাল কম্পোনেন্টস। উনি আলোক রশ্মিটিকে একটা প্রিজম বসিয়ে সেটিকে ডিফারেন্ট ওয়েভলেন্থে ভাগ করেন এবং এটি ইউজ করা হয় ক্ল্যাডোফোরা বলে একটি গ্রিন অ্যালগি, যেটি মূলত একটি ফিলামেন্টাস অ্যালগি। সেই ফিলামেন্টাস অ্যালগির উপরে এটি প্রয়োগ করেন ওই ডিফ্র্যাক্টেড লাইট, যেটা বিভিন্ন স্পেকট্রামের লাইটকে বিভিন্ন জায়গায় তারা পড়ছে, এবং সেটি প্লেসড ইন সাসপেনশন অফ এরোবিক ব্যাকটেরিয়া, এবং সেই মাধ্যমে বেশ কিছু এরোবিক ব্যাকটেরিয়া রয়েছে যারা প্রেফার করে অক্সিজেন। সো ইফ দেয়ার ইজ ইভলিউশন অফ অক্সিজেন, অর্থাৎ সেখানে যদি অক্সিজেন তৈরি হয়, অক্সিজেন উৎপন্ন হচ্ছে, তাহলে সেই জায়গাগুলো মোস্টলি অ্যাট্রাক্টেড বাই সাচ কাইন্ডস অফ ব্যাকটেরিয়া। তো উনি ওই এক্সপেরিমেন্টটা করার পর উনি কি দেখতে পেলেন? He observed that the bacteria accumulated mainly in the region of the blue, that is the blue region, and the region of the red light. So this is the red region. এবং particularly উনি identify করলেন the spectrum, especially in the blue region, that means 400 to 500 nanometer wavelengths, and the red region, that is the 600 to 700 nanometer wavelengths, preferred by the aerobic bacteria, which actually conclude that there is obviously ইভলিউশন অফ অক্সিজেন, অর্থাৎ সেখানে অক্সিজেন তৈরি হচ্ছে এবং যেটা এই এরোবিক ব্যাকটেরিয়াগুলোকে অ্যাট্রাক্ট করছে টুয়ার্ড দ্যাট পার্টিকুলার রিজিয়ন। তো এখান থেকে আমরা কি কনক্লুশনে এলাম, বা উনি আমাদের কি কনক্লুশনে পৌঁছাতে সাহায্য করলেন? এই ফার্স্ট অ্যাকশন স্পেকট্রাম অফ ফটোসিনথেসিস ওয়াজ দাস ডেসক্রাইব, এবং এখান থেকে উনি বোঝাতে চাইলেন বা আমরা বুঝতে পারলাম যে পুরো যে আলোক রশ্মি তার নির্দিষ্ট কিছু কিছু ওয়েভলেন্থ রয়েছে যেগুলো এসেনশিয়াল এই ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য। Now, Cornelius van Niel, a milestone contribution to the understanding of the photosystem that was made by the microbiologist. উনি কি করলেন? একজন বিখ্যাত মাইক্রোবায়োলজিস্ট, তিনি সাধারণত ফটোসিনথেটিক যে ব্যাকটেরিয়া সেগুলোর ফটোসিনথেসিসের উপর ওনার স্টাডি, এবং উনি যেটা জানালেন যে ফটোসিনথেসিস ইজ এসেনশিয়ালি a light dependent reaction in which একটা আলোক নির্ভর প্রক্রিয়া, এবং সাধারণত গ্রিন প্ল্যান্টস এর ক্ষেত্রে আমরা দেখেছি যে দেয়ার ইজ হাইড্রোজেন ফ্রম এ সুটেবল অক্সিডাইজেবল কম্পাউন্ড দ্যাট রিডিউস কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডকে রিডিউস করে কার্বোহাইড্রেট জাতীয় খাবার যে তৈরি করছে, সেখানে আমরা একটা হাইড্রোজেন সোর্স হিসেবে পাচ্ছি, এবং মূলত গ্রিন প্ল্যান্টস এর ক্ষেত্রে ইট ইজ H2O. So it is converted H plus and OH minus, which we describe in case of photolysis. যখন আমরা আলোক সূর্যালোকের উপস্থিতিতে জলের বিশ্লেষণ দেখব, সেখানটায় দেখব, এবং এখান থেকে অ্যাজ এ বাই প্রোডাক্ট অক্সিজেন তৈরি হচ্ছে ডিউরিং ফটোসিনথেসিস। Whereas in case of bacteria, mostly the purple and green sulfur bacteria, যেখানে সোর্স হিসেবে অ্যাজ এ হাইড্রোজেন ডোনার ইট ইজ H2S rather H2O, অর্থাৎ জলের পরিবর্তে হাইড্রোজেন সালফাইড তারা হাইড্রোজেন ডোনার হিসেবে ইউজ করছে, যার জন্য এখানে অক্সিজেন কখনোই তৈরি হচ্ছে না, যেটি পরবর্তী সময়ে আমরা দেখব যে সালফার বা সালফেট তৈরি করছে rather অক্সিজেন। সো দিস ইজ দ্য ডেভিয়েশন ফ্রম দ্য নর্মাল গ্রিন প্ল্যান্টস, অর্থাৎ সবুজ উদ্ভিদের সঙ্গে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ার মূলত যে বেসিক একটা ডিফারেন্স রয়েছে। এখানে আমরা যদি ইকুয়েশনটা দেখি, তাহলে আরো স্পেসিফিক্যালি আমরা বলতে পারবো যে অক্সিজেন ইভলিউশন গ্রিন প্ল্যান্টস এর ক্ষেত্রে কোথা থেকে হচ্ছে এবং কিভাবে হচ্ছে। যেমন আমরা এইখানে যদি দেখি এই ইকুয়েশনটায় 6CO2, এই কার্বনের আলটিমেট সোর্স হচ্ছে গ্লুকোজের কার্বন, এন্ড অক্সিজেনটা আলটিমেটলি পৌঁছাচ্ছে গিয়ে গ্লুকোজের অক্সিজেন, আর জলের মধ্যে যে অক্সিজেনটি রয়েছে দিস ইজ আলটিমেটলি দ্য আলটিমেট সোর্স অফ এই কার্বন ডাইঅক্সাইড, এই অক্সিজেনের সোর্স। অর্থাৎ আমরা এখানে স্পেসিফিক্যালি বলতে পারছি যে কোন জায়গা থেকে গিয়ে আলটিমেট কোথায় তারা পৌঁছাচ্ছে বা সেখানটার আলটিমেট সোর্স কি। Now the Robert Hill and Fay Wendell, another two eminent scientists, they did not detail the study of light reaction and propose the jet scheme. তারা জেড স্কিম এবং আলোক দশার যে ফটোসিনথেসিসের আলোক দশা, সেটাকে জেড স্কিমের সাহায্যে বর্ণনা করেন।
হোয়াই ইট ইজ জেড স্কিম? বিকজ এটাকে জেড স্কিম হিসেবে কেন রিপ্লেস করা হচ্ছে না, দেখা যাচ্ছে যে ডিফারেন্ট যে দুটো ফটো সিস্টেম রয়েছে PS1 এবং PS2, এবং তাদের যে ডিফারেন্ট ইলেকট্রন ক্যারিয়ার রয়েছে, সেগুলোকে যদি আমরা রেডক্স স্কেলে প্লেস করি, অর্থাৎ অক্সিডেশন রিডাকশন স্কেল ওয়াইজ, দে ফর্ম এ শেপ লাইক এ জেড. সো ইট ইজ so it is designated as Z scheme. This model illustrates that the electron flow through the two photosystem PS1 and PS2 during the light dependent reaction of photosynthesis, showing how light energy is converted into chemical energy. এবং এখানের মাধ্যমে উনি দেখান যে কিভাবে সৌরশক্তি খাদ্যস্থৈতিক শক্তির মধ্যে আবদ্ধকরণ ঘটছে. হিল রিঅ্যাকশন, রবার্ট হিল কি করেন, illuminated the isolated chloroplast from the stellaria media. এটি উদ্ভিদের ক্লোরোপ্লাস্টকে আইসোলেট করে তিনি তার উপরে এই আলোক রশ্মি প্রয়োগ করে দেখেন যে আমরা এন্ড প্রোডাক্ট হিসেবে কি পাচ্ছি, এবং সেখানে একজন হাইড্রোজেন অ্যাকসেপ্টার হিসেবে আর্টিফিশিয়াল কম্পোনেন্ট ফেরিসায়ানাইডস এবং আরো বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল কম্পোনেন্ট আমরা ইউজ করি, এবং অবশ্যই এই হিল রিএজেন্ট হিসেবে, আর্টিফিশিয়াল হিল রিএজেন্ট হিসেবে DCPIP অর্থাৎ 2,6-ডাইক্লোরোফেনল ইন্ডোফেনল এর ইউজ রয়েছে, এবং যেটিকে আমরা এখানে হাইড্রোজেন অ্যাকসেপ্টার হিসেবে ইউজ করি। এবং আলটিমেটলি আমরা যেটা দেখি যে এই হাইড্রোজেন অ্যাকসেপ্টার হাইড্রোজেনকে অ্যাকসেপ্ট করছে, এবং এই যে অক্সিজেনের ওয়াটারের যে অক্সিজেন সেটি আলটিমেটলি অক্সিজেন হিসাবে উপজাত হিসাবে বেরিয়ে আসছে. সো দিস ইজ দ্য এক্সপেরিমেন্ট পারফর্ম বাই দ্য রবার্ট হিল. এবং এখানে আরেকটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে হিল রিএজেন্ট নর্মাল যে আমরা ফটোসিনথেসিস প্রক্রিয়া দেখছি উদ্ভিদের ক্ষেত্রে, সেখানে হাইড্রোজেন অ্যাকসেপ্টার হিসেবে NADP কাজ করছে এবং তৈরি করছে NADPH. কিন্তু আমরা এখানে যে আর্টিফিশিয়াল এক্সপেরিমেন্ট গুলো করেছি সেখানে আমরা পটাশিয়াম ফেরিসায়ানাইড অথবা বেঞ্জোকুইনন অথবা ক্রোমেট এবং অবভিয়াসলি DCPIP আমরা ওখানে আর্টিফিশিয়াল হিল রিএজেন্ট হিসেবে ইউজ করে থাকি. নাও দ্য ইউজ অফ ট্রেসার এলিমেন্ট. এতক্ষণ আমরা পরোক্ষভাবে প্রমাণ করার চেষ্টা করছিলাম যে কার্বনের সোর্স কি, অক্সিজেনের সোর্স কি, জলের অক্সিজেন কোথায় যাচ্ছে. তো নাও উই ইউজ দ্য টেকনিক অফ রেডিওঅ্যাক্টিভ ট্রেসার টেকনিক, যেখানে আমরা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ ইউজ করব, এবং সেখানে রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ ইউজ করে আমরা একদম স্পেসিফিক্যালি বলতে পারবো যে আলটিমেট জলের অক্সিজেন কোথায় যাচ্ছে, কার্বন ডাই অক্সাইডের অক্সিজেন কোথায় যাচ্ছে, এবং তার জন্য আমরা দুটো এক্সপেরিমেন্ট এখানে করেছি. when photosynthesis occurs in the presence of H2O with the radioactive oxygen, radioactive isotope, and then the normal CO2 is normal but the oxygen is radioactive, then what is the ultimate fate? Isotope was found in the evolve of oxygen. অর্থাৎ আমরা দেখব যে অক্সিজেন যেখানে তৈরি হচ্ছে, this is the radioactive oxygen, and which ultimately the source of oxygen which is produced as a byproduct. তো আমরা এখানে খুব ক্লিয়ারলি বলতে পারছি যে এই রেডিওঅ্যাক্টিভ আইসোটোপের যে অক্সিজেন তার সোর্স এই অক্সিজেন, জলের অক্সিজেন, অর্থাৎ জল কার্বন ডাই অক্সাইড ফটোসিনথেসিসের যে অক্সিজেন তৈরি হচ্ছে সেটি এই জলের অক্সিজেন থেকেই আসছে. So another one is the second experiment when the photosynthesis occur in the presence of normal H2O and heavy carbon dioxide. এখানে জলটি হচ্ছে নর্মাল, কোন রকমের রেডিও অ্যাক্টিভিটি নেই, কিন্তু যেখানে আমরা কার্বন ডাই অক্সাইড নিচ্ছি তার অক্সিজেনটা অবশ্যই রেডিও অ্যাক্টিভ. এবং আমরা আলটিমেট রেজাল্ট কি দেখছি, দ্য হেভি আইসোটোপ ওয়াজ ফাউন্ড ইন দ্য ইভলভ গ্লুকোজ অ্যান্ড H2O. অর্থাৎ ওই অক্সিজেনটা যেটা আমরা কার্বন ডাই অক্সাইডের মধ্যে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ হিসেবে নিয়েছি, সেটা গিয়ে কোথায় পৌঁছাচ্ছে, আমরা দেখছি এই অক্সিজেনের একটি পার্ট যাচ্ছে গ্লুকোজের অক্সিজেনে and another part যাচ্ছে জলের অক্সিজেন. So these are the ultimate fate of the carbon dioxide and water during the photosynthetic process. Now photosynthetic organisms. এবার photosynthetic organisms এ আমরা দেখব যে photosynthesis কোথায় হচ্ছে, কাদের মধ্যে হচ্ছে. হায়ার প্ল্যান্টস পারফর্ম দ্য photosynthesis with the help of chlorophyll presence in leaf. সাধারণ ক্ষেত্রে আমরা বলতে পারি ক্লোরোফিল যুক্ত যে কোনো অংশেই সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে, কিন্তু স্পেসিফিক্যালি যদি আমরা দেখি তাহলে লিফ ইজ দ্য মেন সাইট ফর ফটোসিনথেসিস. ক্লোরোফিল কন্টেনিং ব্যাকটেরিয়া, অ্যালগি এরাও ফটোসিনথেসিস করতে পারছে, বাট দেয়ার হোল সেল ইজ পারফর্ম দ্য রোল অফ ফটোসিনথেসিস. ইন রুটস যদি আমরা উদ্ভিদের ক্ষেত্রে দেখি তাহলে কিছু এক্সেপশনাল বা ব্যতিক্রম রয়েছে, যেখানে সবুজ উদ্ভিদের কিছু রুট রয়েছে যারা ক্লোরোফিল বেয়ার করে বা ক্লোরোফিল তাদের মূলে রয়েছে, এবং ক্লোরোফিল থাকার জন্য তারাও ফটোসিনথেসিস
করতে পারে। যেমন এখানে এক্সাম্পল হিসেবে আমরা টিনোস্পোরার কথা বলতে পারি, ভ্যান্ডার কথা বলতে পারি, যাদের এরিয়াল রুট এবং এরিয়াল রুটে ক্লোরোফিল রয়েছে এবং তারাই ফটোসিনথেসিস প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সক্ষম। ঠিক একইভাবে ইন দ্য স্টেম অফ সাম প্ল্যান্টস, অর্থাৎ গ্রিন স্টেম যাদের রয়েছে, গ্রিন মিনস ক্লোরোফিল কন্টেনিং স্টেম যাদের রয়েছে, তারাও ফটোসিনথেসিসের জন্য সক্ষম। যেমন ওপানশিয়া ফনিমনসা is the photosynthesis able to do their photosynthesis through their stem. In case of another cases, আমরা কিছু এখানে অর্গানিজমস দেখবো, বেসিক্যালি প্রোটিস্ট, যাদের ক্লোরোফিল রয়েছে এবং তারা ফটোসিনথেসিসের জন্য এবল, যেমন অ্যামিবা, ইউগ্লিনা, ট্রাইসামিবা। সো these are the different organism, they perform photosynthesis due to the presence of chlorophyll, অর্থাৎ তাদের ক্লোরোফিলের উপস্থিতির জন্য তারা ফটোসিনথেসিস করতে সক্ষম। নাও দ্য ফটোসিনথেটিক অর্গানস। এবার আমরা যাব যে ফটোসিনথেসিস অর্গানিজমস দেন অর্গান, কোন অঙ্গের মধ্যে ফটোসিনথেসিস প্রক্রিয়া বা সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘটছে। তো প্রথমেই আমরা যেটি বলবো যে অল গ্রিন পার্টস অফ দ্য প্ল্যান্ট বডি, আমাদের টার্গেটেড পয়েন্ট কিন্তু গ্রিন পার্ট, অর্থাৎ যেখানে ক্লোরোফিল রয়েছে। তো অল দ্য গ্রিন পার্টস অফ দ্য প্ল্যান্ট বডি। ঠিক তেমনি ভাবে অ্যালগি এবং গ্রিন ব্যাকটেরিয়া, তাদের ক্ষেত্রে আমরা দেখবো দ্য হোল বডি, অর্থাৎ তাদের যে জায়গায় ক্লোরোফিল রয়েছে, যদি ইউনিসেলুলার তো একেবারে স্পেসিফিক্যালি তাদের ওই সেল পারফর্ম করছে ফটোসিনথেসিসের জন্য। ইন হায়ার প্ল্যান্টস, যদি এবার আমরা আলাদা করে হায়ার প্ল্যান্টস গুলো লক্ষ্য করি, তাহলে দেখবো অবশ্যই দ্য লিভস ইজ দ্য মেইন সাইট অফ ফটোসিনথেসিস। এবার লিভ কেন মেইন সাইট অফ ফটোসিনথেসিস, তার বেশ কতগুলি কারণ রয়েছে। যেমন লিফের শেপ, একটা ফ্ল্যাট সারফেস যেটা ইনসিডেন্ট লাইট অর্থাৎ সূর্যরশ্মি সংগ্রহ করার জন্য বা গ্রহণ করার জন্য যথেষ্ট উপযুক্ত। 2 নম্বর, সেখানে প্রচুর সংখ্যায় স্টোমাটা রয়েছে, গ্যাসেস এক্সচেঞ্জের জন্য সাহায্য করছে। 3 নম্বর, সেখানে ওয়াটার যে ভাস্কুলার সিস্টেম, অর্থাৎ ভেন, মিড ভেন এবং তার সঙ্গে সঙ্গে আদার যে ভেন্স গুলো রয়েছে, সেখান থেকে তারা ওয়াটার সাপ্লাই পাচ্ছে। সো দিস আর দ্য ডিফারেন্ট রিজনস। এবং অবভিয়াসলি তাদের অ্যানাটমি, যেখানে তাদের কিছু স্পেসিফিক সেল রয়েছে এবং দোজ আর রিচ সোর্স অফ ক্লোরোফিল। এই এতগুলি কারণ এবং এছাড়াও হয়তো বেশ কয়েকটি কারণ রয়েছে যার জন্য লিভ কিন্তু ফটোসিনথেসিসের মেন অর্গান হিসেবে কাজ করছে। এবার যদি আমরা এই একটা হায়ার প্ল্যান্টস এর লিভকে যদি ট্রান্সভার্স সেকশন করে দেখি, তাহলে আমরা কি কি দেখতে পাবো। এবং মূলত আমরা যেটা দেখবো যে তার সেখানে মেসোফিল টিস্যু, যেটা মূলত ক্লোরোফিল কন্টেনিং টিস্যু এবং যেখানে ক্লোরোফিল ইজ দ্য রিচেস্ট সোর্স। তো সেই মেসোফিল টিস্যুকে যদি আমরা ক্যাটেগরাইজ করি, তাহলে আমরা 2 ধরনের সেল টাইপ দেখতে পাবো। একটি হচ্ছে প্যালিসেড সেল, এগুলো যেগুলো একটি দণ্ডাকার সেল, এবং সেখানে একটি আইসোডায়ামেট্রিক সেল রয়েছে যেটাকে আমরা স্পঞ্জি সেল বলবো। এই প্যালিসেড এবং স্পঞ্জি, এই 2 ধরনের কোষ, এরাই কিন্তু ক্লোরোফিলের মূল উৎস বা সোর্স, যেখান থেকে ফটোসিনথেসিসটা conduct হচ্ছে। So palisade parenchyma and the sporangis parenchyma, that are the rich source of chloroplast and these cell layers of the chief sites of photosynthesis. এছাড়াও কিছু ইয়ং স্টেম রয়েছে যেখানে ক্লোরোফিলের প্রেজেন্স, ওই একই কথা। এবং একইভাবে কিছু আনরাইপেন গ্রিন ফ্রুটস রয়েছে ও অপরিপক্ক বা কাঁচা যে সমস্ত ফল যার মধ্যে ক্লোরোফিল রয়েছে, দে ক্যান অলসো ডু দ্য ফটোসিনথেসিস, অর্থাৎ তারাও সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম। নাও ফটোসিনথেটিক অর্গানেলস। এবার আমরা যাব যে অর্গান হলো প্রথমে অর্গানিজমস, দেন অর্গান, দেন অর্গানেলস। এবার একটি সেলের মধ্যে যে কোষাঙ্গাণুগুলি রয়েছে, সেই কোন কোষাঙ্গাণু ফটোসিনথেসিসের মূল সাইট। আমরা দেখব ফটোসিনথেসিসের মূল সাইট বলতে যেটাকে আমরা বুঝি, সেটি হচ্ছে অবশ্যই ক্লোরোপ্লাস্ট। Chloroplast is the chief site of photosynthesis and there is a clear division of labor within the chloroplast. এবং ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটি যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে তার কিছু কম্পার্টমেন্টালাইজেশন রয়েছে, কিছু মেমব্রেনাস স্ট্রাকচার রয়েছে। এই মেমব্রেনাস স্ট্রাকচার গুলোকে আমরা থাইলাকয়েড বলবো, এবং সেগুলো যখন একটা স্পেশালি স্ট্রাকচার একে অপরের ওপর সাজিয়ে, একটা স্ট্যাক অফ কয়েন লাইক স্ট্রাকচার, অর্থাৎ স্তরে স্তরে সাজিয়ে অনেকগুলো কয়েন সাজিয়ে রাখলে যে ধরনের শেপ নেয়, সেটি তৈরি করছে, সেটিকে আমরা বলবো গ্রানা। এবং তার যে ধাত্র বা ম্যাট্রিক্স, যেটির মধ্যে ওই মেমব্রেনাস স্ট্রাকচার গুলো রয়েছে, সেগুলোকে আমরা বলবো স্ট্রোমা। এবং এই গ্রানা একে অপরের সাথে ইন্টারকানেক্টেড রয়েছে বাই দ্য স্ট্রোমা ল্যামেলি। These are actually the site of photosynthesis. আরো স্পেসিফিক্যালি যদি আমরা বলি, তাহলে এই যে মেমব্রেনাস সিস্টেম ইজ দ্য চিফ সোর্স অফ লাইট ফেজ, যেটা আমরা পরবর্তীকালে দেখবো। হোয়াট ইজ দ্য লাইট ফেজ অ্যান্ড দ্য ম্যাট্রিক্স, অর্থাৎ ধাত্রটা যার মধ্যে ওই মেমব্রেনাস স্ট্রাকচার গুলো রয়েছে, ফ্লুইড স্ট্রোমা বা
matrix, this is the source of site of dark phase. So these are the two different performance or activity of the chloroplast, এবং এইটাকেই আমরা বলতে চাইছি যে এখানে ডিভিশন অফ লেভার বা ডিউ টু ডিফারেন্সিয়েশন অফ দেয়ার সাইট, অর্থাৎ তারা এক একটা কম্পার্টমেন্টালাইজেশন করে তারা এক এক ধরনের কাজ এক এক জায়গায় করছে। এবং স্টোমার ক্ষেত্রে আমরা যেটা দেখবো যে লাইট ফেজে আমরা মূলত দেখবো যে সিনথেসিস অফ এটিপি and NADPH. These are the end product of the light reaction, and this is ultimately used for the fixation of carbon dioxide in as glucose in case of dark phase. অর্থাৎ এই এটিপি এবং NADPH যে দুটো আলোক নির্ভর প্রক্রিয়ায় তৈরি হচ্ছে, সেই দুটি উপাদান পরবর্তী সময় আমরা দেখব স্টোমার মধ্যে যে সিনথেসিস চলছে, গ্লুকোজ সিনথেসিস, দ্যাট মিনস দ্য ফিক্সেশন অফ CO2, সেখানে ইউটিলাইজ হচ্ছে। সো অ্যাজ সাচ যদি আমরা বলি যে আলোক দশা সম্পূর্ণভাবে আলোক নির্ভরশীল, কিন্তু অন্ধকার দশা আলোকের ওপর নির্ভরশীল নয় একথা সত্য হলেও তাদের যে বেসিক কম্পোনেন্টস যে দুটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে এটিপি, অ্যানাদার ওয়ান ইজ দ্য NADPH, এই দুটো উপাদান কিন্তু লাইট রিয়াকশন থেকেই আসছে, অর্থাৎ পরোক্ষভাবে অন্ধকার দশা আলোক দশার উপরে ডিপেন্ড করে রয়েছে। নাও দ্য অ্যালাইনমেন্ট অফ ক্লোরোপ্লাস্ট, এটা একটা অত্যন্ত ইন্টারেস্টিং মেকানিজম যে প্ল্যান্ট তার প্রয়োজন অনুযায়ী নিজেকে কিভাবে তার অ্যারেঞ্জমেন্ট অফ ক্লোরোপ্লাস্ট উইদিন দ্য সেল সেটাকে সে মডিফাই করছে। এবং এখানে আমরা দেখবো যে প্যালিসেড বা স্পঞ্জি সেল যেখানে ক্লোরোপ্লাস্ট রয়েছে, ক্লোরোপ্লাস্ট গুলো অ্যারেঞ্জ করে রয়েছে এই সেলের মধ্যে, তার কিছু প্যাটার্ন বা স্পেসিফিক মোড অফ প্যাটার্ন রয়েছে, যেমন হচ্ছে প্যারাস্ট্রপ। এখানে এই প্যারাস্ট্রপে আমরা দেখতে পাচ্ছি যে ইনসিডেন্ট লাইটের সাথে তারা কিভাবে অ্যারেঞ্জ করে রয়েছে। হাই ইন্টেন্সিটি লাইট যদি রয়েছে তাহলে প্যারালাল টু দ্য ইনসিডেন্ট লাইট তারা অ্যারেঞ্জ করে রয়েছে। কেন না, আমার যে পরিমাণ আলোর দরকার তাতে আমার সমস্ত ক্লোরোপ্লাস্টকে আমার প্রয়োজন হচ্ছে না। সো দে আর অ্যারেঞ্জড প্যারালালি উইথ দ্য ইনসিডেন্ট লাইট টু অ্যাভয়েড ফটো অক্সিডেশন অফ ক্লোরোফিল মলিকিউলস। ইন কেস অফ সেকেন্ড টার্ম, দ্যাট ইজ দ্য এপিস্ট্রপের ক্ষেত্রে আমরা কি দেখছি, যেখানে আমার লো ইন্টেন্সিটি অফ লাইট রয়েছে, সেখানে আমার ফটোসিনথেসিস করার জন্য যে লাইট প্রয়োজন তার জন্য আমার সমস্ত ক্লোরোপ্লাস্ট গুলোকে অ্যাবজর্ব করতে হবে এই ফাংশনে। দেন ইন কেস অফ লো লাইট ইন্টেন্সিটি, পারপেন্ডিকুলার টু দ্য ইনসিডেন্ট লাইট, অর্থাৎ তারা তখন লম্বভাবে অবস্থান করছে এবং সমস্ত ক্লোরোপ্লাস্ট গুলো তাদের এফিসিয়েন্সি অনুযায়ী ম্যাক্সিমাম লাইট অ্যাবজর্ব করছে টু ডু দ্য ফটোসিনথেসিস, অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে সম্পন্ন করার জন্য তারা ম্যাক্সিমাম এফোর্ট তারা দিচ্ছে। ইন আদার কেস, অর্থাৎ অ্যাপোস্ট্রফি ক্ষেত্রে আমরা দেখবো যে সেখানে তার ক্লোরোপ্লাস্ট গুলো মডারেটলি ইন্টেন্সিটি অফ লাইট থাকার জন্য তারা সকলকে প্রয়োজন হচ্ছে না, আবার পুরোপুরি একেবারেও যে খুব কম মাত্রায় প্রয়োজন হচ্ছে তেমন নয়, তাই তারা একটা স্ক্যাটার্ড ওয়েতে ছড়িয়ে রয়েছে ইন মডারেট লাইট ইন্টেন্সিটি, অ্যান্ড দে আর অ্যারেঞ্জ দেমসেলভস ইন এ র্যান্ডম ওয়ে টু পারফর্ম দ্য অ্যাক্টিভিটি। সো আমরা এখান থেকে বলতে পারি যে প্ল্যান্ট তার সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যে আলোকের যে উৎস তার ইন্টেন্সিটি সেটা অনুযায়ী সে কিন্তু নিজের অ্যারেঞ্জমেন্ট অফ ক্লোরোপ্লাস্ট তাকে অ্যাডাপ্ট করছে টু ডু দ্য ফটোসিনথেসিস মোস্ট এফিসিয়েন্টলি উইদাউট ড্যামেজিং দ্য ক্লোরোপ্লাস্ট। অর্থাৎ সে ফটোসিনথেটিক যে অ্যাপারেটাস রয়েছে সেই ফটোসিনথেটিক অ্যাপারেটাসটাকে বাঁচিয়ে রেখে তার যে পরিমাণ ফটোসিনথেট দরকার, এফিসিয়েন্টলি দরকার, সেটা করার জন্য সে নিজের ক্লোরোপ্লাস্ট গুলোকে কিন্তু অ্যারেঞ্জ করছে তার প্রয়োজন অনুযায়ী। নাও ফটোসিনথেটিক পিগমেন্টস, আমরা ফটোসিনথেটিক পিগমেন্ট বলতে এতক্ষণ শুধু ক্লোরোফিলই বললাম, কিন্তু ক্লোরোফিল ছাড়াও সেখানে আরো কিছু কিছু পিগমেন্ট রয়েছে, এবং সেখানে আমরা এটাকে যদি হাতে কলমে দেখার চেষ্টা করি তাহলে আমরা একটা ক্রোমাটোগ্রাফিক টেকনিক, স্পেশালি ইট ইজ এ সেপারেশন টেকনিক, একটা পৃথকীকরণের পদ্ধতি যেখানে আমরা পেপার ক্রোমাটোগ্রাফকে ইউজ করতে পারি, এবং সেখানে আমরা কি করছি না একটা লিফ এক্সট্রাক্টকে আমরা এই পার্টিকুলার জায়গায় আমরা ইউজ করছি, এবং সেই লিফ এক্সট্রাক্টটা যেখানে দেয়া হচ্ছে সেখানে কিছু আমরা, এবং সেটি ডিপ ডাউন করা হচ্ছে একটা ক্রোমাটোগ্রাফিক সলভেন্টের মধ্যে। এই ক্রোমাটোগ্রাফিক সলভেন্ট কি করবে, মুভ করবে টুয়ার্ডস দ্য আপার সাইড, এটা যেভাবে হ্যাঙ্গিং কন্ডিশনে রাখা আছে, এবং তার সাথে সাথে এই যে সলিউট অলসো মুভ টুয়ার্ডস দ্য আপার এন্ড থ্রু দ্য সলভেন্ট, এবং সেই ডিসপার্সিভ মোডে তারা যখন একে অপরের সেপারেশন হবে, এবং আফটার সাম টাইম কিছুক্ষণ সময়ের পর যদি আমরা সেটা ওয়েট করি এবং সেটিকে যদি আমরা অবজার্ভ করি, লক্ষ্য করি, তো আমরা কি দেখতে পাবো, আমরা একটা এরকম একটা ডায়াগ্রামেটিক স্ট্রাকচারের মতো জিনিস আমরা দেখতে পাবো, যেখানে তারা বিভিন্ন লেয়ার রয়েছে উইথ দ্য ডিফারেন্ট কালার্স। এ পিকচার obtained from the chromatographic separation known as the chromatogram. এই যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ অ্যাকচুয়ালি chromatogram, differentiation of the different pigments present in the leaf, এবং সেখানে আমরা বেসিক কতগুলি কালার দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটি কালার একটা স্পেসিফিক
পিগমেন্টকে ডিনোট করছে। যেমন ক্লোরোফিল এ ব্রাইট ব্লু কালার, অ্যান্ড দ্য ক্লোরোফিল বি ইয়েলোইশ কালার, xanthophyll রয়েছে ইয়েলো, অ্যান্ড ক্যারোটিনয়েডস the yellow orange color. So these are the different chromatographic separating diagram, that is the chromatogram, which actually identify the different pigments associated with the photosynthesis. অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শুধুমাত্র ক্লোরোফিল নয়, ডিফারেন্ট পিগমেন্টস এর উপস্থিতি রয়েছে, তারা সেই কাজ করছে এবং তারা লিফের মধ্যে রয়েছে। আমরা এই ক্রোমাটোগ্রাফিক সেপারেশনের মধ্য দিয়ে সেটাকে দেখতে পাচ্ছি। নাও দ্য টাইপস অফ ফটোসিনথেটিক পিগমেন্ট। এবার আমরা আসি ফটোসিনথেটিক পিগমেন্টের বিভিন্ন ভাগগুলো। তো প্রথমেই আমাদের যেটা বলবো, দ্য মেইন পিগমেন্ট ইজ দ্য ক্লোরোফিল। মেইন পিগমেন্ট ইজ ক্লোরোফিল, এবং ক্লোরোফিলের কতগুলি ক্যাটেগরাইজ রয়েছে, এ বি সি ডি ই, এবং ব্যাকটেরিয়া ক্লোরোফিলের ক্ষেত্রেও এ রয়েছে, পার্পল এবং গ্রিন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেমন ক্লোরোঅ্যাসিডোব্যাকটেরিয়াম রয়েছে, ক্লোরোফিল বি মানে ব্যাকটেরিয়া ক্লোরোফিল বি রয়েছে রোডোসিউডোমোনাসের ক্ষেত্রে, সি রয়েছে গ্রিন ব্যাকটেরিয়া মোস্টলি দ্য ক্লোরোবিয়াম, ডি ই জি, দিস আর দ্য প্রেজেন্ট ইন ডিফারেন্ট গ্রিন ব্যাকটেরিয়াস, and another one is the carotenoids. Other than chlorophyll, the other pigments is the carotenoids and the phycobilin. So now we discuss about carotenoids. Carotenoids এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, যে সেখানে দুটো ভাগ আবার তাদেরকে আমরা করতে পারছি। The one is the carotene, another is the xanthophyll, অর্থাৎ একটি ক্যারোটিন এবং তার মূলত আলফা ক্যারোটিন, বিটা ক্যারোটিন বা গামা ক্যারোটিন। এবং xanthophyll এর ক্ষেত্রে those are the yellowish color pigment, and zeaxanthin, lutein, alpha, beta, cryptoxanthin, those are the different xanthophyll pigments. Those all are associated with the activity of photosynthesis, অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এদের যথেষ্ট ভূমিকা রয়েছে। Another one is the phycobilins. These are the three types basically. Phycoerythrin, this is also red color pigment. Where it is found, এটি কোথায় আমরা দেখতে পাচ্ছি? It is mainly present in case of blue green algae and the red algae, mostly in case of algae. And the phycocyanin, this is also blue color pigment, and it is present in case of similar way blue green algae এবং red algae. অর্থাৎ এই phycoerythrin রেড পিগমেন্ট মূলত রয়েছে নীলাভ সবুজ শৈবাল এবং রেড অ্যালগি অর্থাৎ লোহিত শৈবাল। ঠিক একইভাবে ফাইকোসায়ানিন আমরা দেখছি নীলাভ সবুজ শৈবাল বা বিজিএ ব্লু গ্রিন অ্যালগি এবং অবশ্যই রেড অ্যালগি। একইভাবে অ্যালোফাইকোসায়ানিন, the another pigment is present in case of blue color, the color is blue and found in the same way blue green algae and the red algae. So the chlorophylls and carotenes are the insoluble. Most interesting thing regarding their solubility is that chlorophyll and carotenoids both are insoluble in water but soluble in case of organic solvent like acetone, alcohol, etc. Whereas phycobilins, these are the only photosynthetic pigment, those are dissolved in water. So these are the water soluble photosynthetic pigments. Now this is the empirical formula of different photosynthetic pigments and their distribution in a tabular form. অর্থাৎ আমরা এখানে বিভিন্ন ধরনের যে ফটোসিনথেটিক পিগমেন্ট রয়েছে তাদের নামগুলো রয়েছে, তাদের এম্পিরিক্যাল ফর্মুলা, স্ট্রাকচার রিলেটেড এবং অবশ্যই তাদের ডিস্ট্রিবিউশন আমরা কোথায় কোথায় দেখছি। এখানে ক্লোরোফিলের স্ট্রাকচার আমরা পরে দেখবো, আগে আমরা দেখছি তার এম্পিরিক্যাল ফর্মুলা C55, H72, O5, N4 and Mg. There is also obviously presence of a magnesium. In case of chlorophyll B, these are almost similar, but there is a minor difference in the H70, it is H72, it is O5, it is O6. অর্থাৎ এখানে আমরা দুটো জায়গায় তাদের ডেভিয়েশন দেখতে পাচ্ছি। একটি রয়েছে হাইড্রোজেন 72 অর্থাৎ 72টি, এখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 70 অর্থাৎ 70। এই দুটো জায়গায় ডিফারেন্স রয়েছে। অক্সিজেন এখানে রয়েছে 5টি পরমাণু, এখানে রয়েছে 6টি। তো এই বেসিক পার্থক্য তার যে স্ট্রাকচারাল যে গঠনের জন্য হচ্ছে সেটা আমরা পরের পেজে দেখছি। এবং কোথায় প্রেজেন্ট রয়েছে, ক্লোরোফিল এ কিন্তু ইউনিভার্সাল ফটোসিনথেটিক পিগমেন্টস বলে আমরা ধরে নিই। ইট ইজ প্রেজেন্ট অল ফটোসিনথেটিক অর্গানিজম এক্সেপ্ট ব্যাকটেরিয়া, অ্যান্ড দ্য ক্লোরোফিল বি অল প্ল্যান্টস, অবভিয়াসলি দ্য গ্রিন অ্যালগি অর্থাৎ ক্লোরোফাইসির মধ্যে ক্লোরোফিল বি রয়েছে। ক্লোরোফিল সি রয়েছে ব্রাউন অ্যালগি, ক্লোরোফিল ডি রেড অ্যালগি, ক্লোরোফিল ই রয়েছে গোল্ডেন অ্যালগি বা xanthophysi, and the bacterial chlorophyll রয়েছে green sulfur bacteria, purple sulfur bacteria and non-sulfur bacteria. And these are the different carotene pigments, and those are basically alpha carotene, beta carotene and lycopene, and their structure is C40, H56, and mostly those are found in case of algae and green plants. Now
the xanthophyll. In case of xanthophyll, this is actually oxygenated form of carotene. This is oxygenated form of carotene, and there we discuss here the three different types: lutein, zeaxanthin, and fucoxanthin, and there is some others. So this is also present like that of carotene, algae, and higher plants. Now the third category is the phycobilins. So phycobilins, we say in our previous slide, আমরা আগেই বলেছি যে ফাইকোবিলিন প্রোটিনস বা ফাইকোবিলিন যে পিগমেন্টস রয়েছে তাকে আমরা তিনটে ক্যাটাগরি করছি: ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন এবং অ্যালোফাইকোসায়ানিন, এবং অবশ্যই তারা প্রেজেন্ট থাকছে রেড অ্যালগি এবং ব্লু গ্রিন অ্যালগি বা বিজিএ। এখানে তার স্ট্রাকচারটা যদি আমরা দেখি, C34, H44, O8 and N4, and this is almost similar in all other categories. There is minor variation in the structure. Now chlorophyll. Chlorophyll ke specifically যখন আমরা দেখছি, it is a green color pigment inside the chloroplast. Lipid in nature, insoluble in water and soluble in organic solvent like ether, alcohol, acetone, etc. And it is a magnesium porphyrin compounds. It is a magnesium porphyrin compounds. অর্থাৎ ক্লোরোফিলের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এটি একটি ম্যাগনেসিয়াম পরফাইরিন যৌগ, যার মধ্যে 4টি পাইরোল রিং অ্যারেঞ্জ করে রয়েছে। আমরা নেক্সট স্লাইডে স্ট্রাকচারটি আরো ভালো করে দেখে নেব। তো এখানে আমরা যেটা দেখছি, যেটি গ্রিন ইন কালার। হোয়াইট ইজ গ্রিন ইন কালার? কেন গ্রিন? না, এটা আমরা যখন এর আগে স্পেকট্রাম অ্যাবজর্পশন দেখছিলাম যে ব্লু এবং রেড পোর্শনটা ক্লোরোফিল অ্যাবজর্ব করে। রিফ্লেক্ট করে কোন পার্টটা? রিফ্লেক্ট করছে কিন্তু গ্রিন পার্টটা। দ্যাটস ওয়াই ইটস লুকস লাইক গ্রিন। অর্থাৎ এরা গ্রিন কালারের যে স্পেকট্রামটা রয়েছে, গ্রিন পোর্শনটা, সেটা তারা রিফ্লেক্ট করছে এবং যার জন্যই আমরা তাদেরকে গ্রিন দেখছি। ক্লোরোফিলে ইট ইজ অ্যাকচুয়ালি ব্লুইশ গ্রিন or bright green in color. Molecular formula আমরা আগেই দেখে নিয়েছি, empirical formula. This is an universal photosynthetic pigment, presents almost all photosynthetic organism except bacteria, or rather eubacteria. Primary photosynthetic pigments, and now this is the most abundant photosynthetic pigments also. And then their structure, if we discuss in the next slide, আমরা দেখবো যে সেখানে কি কি রয়েছে। যে তার এই ফরমেশনের জন্য ম্যাগনেসিয়াম obviously present, আয়রন এবং নাইট্রোজেন, এই তিনটে কম্পোনেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর দ্য বায়োসিনথেসিস অফ দ্য ক্লোরোফিল। এন্ড লাইট ইজ এ কম্পালসারি ফর ক্লোরোফিল সিনথেসিস। এবং অবশ্যই আমরা যদি ক্লোরোফিল বায়োসিনথেসিস কখনো হায়ার ক্লাসে দেখি, তখন আমরা দেখব যে ফটোসিনথেসিসের যে মেন কম্পোনেন্ট ক্লোরোফিল, তা তৈরি হওয়ার জন্য লাইট ইজ ভেরি ভেরি এসেন্সিয়াল। কেন না, লাইট এই প্রোটোক্লোরোফিল থেকে ক্লোরোফাইল তৈরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটি আমরা পরবর্তী সময় হয়তো দেখব। Now the structure of chlorophyll molecule. This is the structure of chlorophyll molecules. এখানে আমরা বলেছিলাম যে it is an tetrapyrrole ring. These 4 pyrrole rings are present. 4 pyrrole rings are present there. Tetrapyrrole components, which is where the magnesium atom at the center. This is the first pyrrole ring, second, third, and fourth. So these are the tetrapyrrolic structure, and there is a presence of phytol tail. এবং সেখানে একটি ফোর্থ রিং এ আমরা দেখব fourth pyrrole ring possesses long lipophilic phytol tail which attaches itself to the head by an ester bond, and it is made up of by 5 carbon isoprene unit. অর্থাৎ এই যে phytol tailটি আমরা দেখছি, এটা আইসোপ্রেন ইউনিট দিয়ে তৈরি এবং সেটি কোথায় অ্যাটাচ করে রয়েছে? 4 নম্বর পাইরল রিং এর মধ্যে সেটি অ্যাটাচ করে রয়েছে। এবং এখানে এই যে স্টার চিহ্নটি দেওয়া আছে, তার একটি গুরুত্ব, আমরা একটি ক্লোরোফিল এ স্ট্রাকচার দেখছি, যেখানে এই জায়গাটায় অর্থাৎ সেকেন্ড পাইরল রিং এর থার্ড কার্বন পজিশনে কি রয়েছে? থার্ড কার্বন পজিশনে মিথাইল গ্রুপ রয়েছে, যেটি আমরা ক্লোরোফিল বি এর ক্ষেত্রে পরবর্তী সময় দেখবো। সেটি চেঞ্জ হয়ে কি রয়েছে? CHO. Now the chlorophyll molecule is formed from the protochlorophyll molecules in the presence of light. এই জায়গাটা আমরা আগেও বলেছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইট, কেননা 7th এবং 8th পজিশনের যে পাইরল রিং, 4th পাইরল রিং এ, সেখানে 2টি হাইড্রোজেন অ্যাটম অ্যাড হচ্ছে এবং তবেই ক্লোরোফিল বায়োসিনথেসিসটা কমপ্লিটের দিকে এগোচ্ছে। এবং ম্যাগনেসিয়াম ইজ অ্যাটাচড এট দ্য সেন্টার অফ দ্য by 2 covalent bonds and 2 coordinate bonds. এখানে আমরা দেখব যে দুটো কোভ্যালেন্ট বন্ড, এই যে এই জায়গাটায় দুটো কোভ্যালেন্ট বন্ড এবং দুটো কোঅর্ডিনেট বন্ড দিয়ে অ্যাটাচ করে আছে। Now structure of chlorophyll molecules, আমরা এতক্ষণ যেটা বলছিলাম, in case of chlorophyll A, the C3 position অর্থাৎ থার্ড কার্বন সেকেন্ড পাইরল রিং এর ক্ষেত্রে possesses CH3 group, মিথাইল গ্রুপ। CH3 অর্থাৎ মিথাইল গ্রুপ, মিথাইল গ্রুপ রয়েছে। Rather in case of chlorophyll B, the second pyrrole ring possesses the 1
CHO group. This is the CH3 chlorophyll A, and this is the chlorophyll B, where it is CHO. নাও ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি এর ডিফারেন্স যদি আমরা দেখি, কেমিক্যাল ফর্মুলা আমরা আগেই দেখেছি যে কেমিক্যাল এম্পিরিক্যাল ফর্মুলায় তাদের কি ডিফারেন্স রয়েছে। দিস ইজ and the color is basically blue green and it is Ulyss green. Structure যেটা আমরা আগেও বললাম, this is CH3 group present in the third carbon of the second pyrrole ring, where it is aldehyde group. CHO group in the second pyrrole ring of third position. Solubility, it dissolved in petroleum ether and it is in case of ethyl alcohol. Role, তার activity যদি আমরা দেখি, the principal pigment, this is the main photosynthetic pigment or universal photosynthetic pigment, and this is an accessory photosynthetic pigment to entrap the light and transfer to the main photosynthetic reaction center. Now the occurrence, কোথায় কোথায় পাওয়া যাচ্ছে? All plants, chlorophyll সাধারণত সমস্ত photosynthetic organisms এ রয়েছে except bacteria, so it is present in all plants, algae and cyanobacteria, whereas in case of chlorophyll B, all plants and green algae. Absorption, এর absorption spectrumটা যদি আমরা দেখি তাহলে এটা বেসিক্যালি রেড ওয়েভলেন্থে and the violet blue তুলনায় red wavelengths এ তারা বেশি অ্যাক্টিভ, absorbs more in red wavelengths than the violet blue region. It absorbs more violet blue than the red region. So this is the basic difference of chlorophyll A and chlorophyll B. Now the carotenoids, yellow to yellow orange pigments occur in the chloroplast and also in the chloroplast, also chromoplast and chloroplast, অর্থাৎ যে পিগমেন্ট গুলো আমরা এখানে দেখছি ক্যারোটিনয়েডস, তারা সাধারণত ক্লোরোপ্লাস্টে থাকলেও এরা ক্রোমোপ্লাস্টেও রয়েছে। ক্রোমোপ্লাস্ট মিন্স কালার কন্টেনিং যে অর্গানুলস যারা এটা ক্যারি করছে। সো অ্যাকচুয়ালি প্লাস্টিড কালারফুল প্লাস্টিড রাদার গ্রিন, সো ইট ইজ ইনসoluble in water and it is present in universal occurrence, rather it is absent in case of only eubacteria, অর্থাৎ ইউব্যাকটেরিয়া ছাড়া বা ব্যাকটেরিয়া ছাড়া প্রায় সমস্ত ফটোসিনথেটিক অর্গানিজমস এর মধ্যেই সবুজ উদ্ভিদ এবং অন্যান্য যারা রয়েছে তাদের মধ্যে এটি প্রেজেন্ট রয়েছে। কেমিক্যালি দে আর টারপিন, ইট ইজ এন টারপিন কম্পাউন্ডস এন্ড আর মোস্ট স্টেবল পিগমেন্ট, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্থায়ী একটি উপাদান যেটা লাইট অ্যাবজর্ব করছে এবং ট্রান্সফার করছে টু দ্য রিঅ্যাকশন সেন্টার। অ্যাসেসরি ফটোসিনথেটিক পিগমেন্ট হিসেবে এরা এদের রোল প্লে করে। And the types, carotenes and xanthophylls. So these are the different types. Carotene yellow orange in color and purely it is hydrocarbon. We say that in our previous slide, আমরা আগেই বলেছি যে এটা purely hydrocarbon, C40 and H56, and there are different categories, alpha, beta and gamma. So these are the common in all plants, also responsible for coloration of different orange, yellowish orange structures. Especially we say that in case of carrot, it is responsible for giving such special color. And the xanthophyll, yellow color pigment, it is an oxygen containing derivative. It is added in case of xanthophyll than the carotene. So these are the different types: lutein, diatoxanthin and the fucoxanthins. Fucoxanthins especially present in brown algae, dianoxanthin in case of dinoflagellates, and lutein, it is another interesting color which is responsible for autumn color of the leaf, অর্থাৎ পাতা ঝরে যাওয়ার সময় যে আমরা দেখি যে একটা স্পেশালি ইয়েলোইশ কালার, সেটার জন্য মোস্টলি রেসপন্সিবল লিউটিন। এন্ড নাও দ্য ফাংশনস, রাদার ফটোসিনথেসিস, অর্থাৎ ফটোসিনথেসিস ছাড়া আর তারা কি কি কাজ করছে? ফটোসিনথেসিস লাইট হারভেস্টিং সিস্টেমে তো তারা রয়েছেই, অ্যাসেসরি পিগমেন্ট হিসেবে কাজ করছে, যেটা তাদের আমাদের এখানে মূল আলোচ্য বিষয়। এছাড়া কি করছে? প্রোটেক্ট ক্লোরোফিল এ ফ্রম ফটো অক্সিডেশন, অর্থাৎ যখন লাইট ইন্টেন্সিটি সাফিসিয়েন্ট থাকছে বা বেশি মাত্রায় থাকছে তখন সেই লাইট ইন্টেন্সিটিটাকে লাইট অ্যাবজর্ব করে সে কোয়েঞ্চিং করে রাখছে এবং পরবর্তীকালে ফটোসিনথেটিক অ্যাপারেটাসটাকে প্রিভেন্ট করছে ফ্রম ফটো অক্সিডেশন। ইন কেস অফ অ্যানাদার ওয়ে, অন্যদিকে যদি আমরা দেখি তারা কি করছে? কনভার্টিং দ্য লিথাল ন্যাসেন্ট অক্সিজেন টু নন হার্মফুল অক্সিজেন মলিকিউলস, যেটা তার ফটোসিনথেটিক অ্যাপারেটাসটাকে ড্যামেজ করতে পারে সেটা প্রিভেন্ট করছে। এবং অবভিয়াসলি বিটা ক্যারোটিন ইজ দ্য প্রিকারসর অফ ভিটামিন এ, যেটা আমাদের খাদ্য উপাদানের একটি অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়াও দে হেল্প ইন এন্টোমোফিলি এন্ড জুফিলি, অর্থাৎ পলিনেশনের ক্ষেত্রেও এই কালার অ্যাট্রাক্টেন্ট হিসাবে এর একটি ডেফিনিট রোল রয়েছে। নাও ফাইকোবিলিনস, তো ফাইকোবিলিনস এর প্রপার্টি গুলো যদি আমরা দেখি, দিস আর প্রোটিনেসিয়াস ইন নেচার, soluble in hot water, ওয়াটার ডিজলভ হয়,
ওপেন টেট্রাপাইরাল পিগমেন্টস, এবং ক্লোরোফিলের মতো এরা টেট্রাপাইরাল স্ট্রাকচার, বাট দোজ আর দ্য ওপেন। এদের রিং গুলো একে অপরের সঙ্গে মিথেন ব্রিজ দিয়ে, সিএইচ ব্রিজ দিয়ে বন্ধ নয়। ল্যাক ম্যাগনেসিয়াম, সেন্ট্রালি সিচুয়েটেড ম্যাগনেসিয়াম ইজ অ্যাবসেন্ট হেয়ার, এবং ফাইটল টেল, অর্থাৎ যে আমরা ফোর্থ পাইরল রিং এ যে ফাইটল টেল দেখেছিলাম ক্লোরোফিলের ক্ষেত্রে, সেটি এখানে অনুপস্থিত। এক্সক্লুসিভলি ফাউন্ড ইন ব্লু গ্রিন অ্যালগি and real algae, and it perform as a accessory pigments. And now the different types, the three types is phycoerythrin, phycocyanin, and allophycocyanin. This is responsible for red color found in red algae, phycocyanin blue green color found in blue green algae, and the allophycocyanin blue color and found in red algae and blue green algae. So that's all during the photosynthesis, the first phase of our class. Now, thank you.